কোথাও গিয়ে ধূমকেতু ধূমকেতু কিন্তু প্রচন্ড ভালো একটা কিন্তু বক্স অফিস কালেকশন করছে এবং প্রথম 4 দিনে কিন্তু কোথাও গিয়ে একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে। প্রায় 10 কোটি টাকার উপরে কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবং আমরা কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকটা হল ভিজিট দেখছি যে অনেকে অনেকে বলে যে দেবদা হয়তো বাড়িয়ে বাড়িয়ে বলছে, দেবদা ফেক বক্স অফিস কালেকশন দিচ্ছি বাড়িয়ে বাড়িয়ে বলে। তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা প্রত্যেকটা হল ভিজিট করো এবং কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ এবং পুরো টিম যেভাবে হল ভিজিট করছেন এবং সেই হল ভিজিটের যে লাইভ ভিডিওগুলো হচ্ছে সেগুলো তোমরা জাস্ট চেক আউট করো। শুধু 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 দেবদাকে হিংসা করলে তো হবে না। দেবদা স্ট্র্যাটেজিটাকে বুঝতে হবে। দেবদার যে মানে ভবিষ্যতের যে চিন্তা ভাবনা এবং প্রমোশনাল স্ট্র্যাটেজি, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু ভাবতে হবে। তাহলেই দেবদা কি চাইছে বা কি করতে চাইছে সেটা কিন্তু তোমরা কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারবে। এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে আজকের ধূমকেতু প্রচন্ড সাকসেসফুল বক্স অফিসে। এবং আজকের যে বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করতে এসেছি, রানা সরকার বলেছিলেন যে ধূমকেতু যদি 30 কোটির বক্স অফিস কালেকশন করতে পারে তাহলে দেব শুভশ্রী আরো একবার আসবে। এবং যেহেতু এটা অসমাপ্ত গল্প, ধূমকেতু 2 কে আসতে পারে, আমি সেই প্রসঙ্গ ছেড়েই দিচ্ছি। এখন মেন টার্গেট হচ্ছে ধূমকেতু কি তাহলে 30 কোটির বক্স অফিস কালেকশন করতে পারবে? ধূমকেতুর মধ্যে কি তাহলে সেই পোটেনশিয়ালটা রয়েছে? তো বর্তমান সময়ে বাংলা সিনেমার 30 কোটি বক্স অফিস কালেকশন একটা ঈদের চাঁদের মতন। মানে বলবো, মানে খাদান এত এত হাইপ মুভি হয়ে যে বক্স অফিস কালেকশনটা করেছে সেটা কিন্তু হিউজ। এবং আহ, উম, কোথাও গিয়ে খাদান কিন্তু সেই বক্স অফিস কালেকশনটা ডিজার্ভ করে। ইভেন ধূমকেতু কিন্তু কোথাও গিয়ে ডিজার্ভ করে। এবং ধূমকেতু 4 দিনে 10 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবং এখনো অব্দি উইকডেজে ব্যাপক একটা রেসপন্স ম্যাক্সিমাম হলগুলো, মানে মাল্টিপ্লেক্স হলগুলো, সেটা কোথাও গিয়ে দুর্দান্ত রেসপন্স, হাউসফুল যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিন ব্যাপক রেসপন্স। তার মানে ধূমকেতু কি 30 কোটির বক্স অফিস কালেকশন করে ফেলবে? আমি বলতে পারি যে যদি পুজো রিলিজ, মানে যে কটা ছবি পুজোতে মুক্তি পাচ্ছে, অবশ্যই পুজোর ছবিগুলো তো অবশ্যই পুজোর সময় মাল্টিপ্লেক্সিংয়ে এবং সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত ভাবে চলবে। যদি পুজো অবধি, আমি এটা বরাবরই কিন্তু বলেছি, যদি পুজো অবধি ধূমকেতু চলে, মানে পুজোর ছবিগুলো যেই দিন মুক্তি পাচ্ছে তার আগের দিন অবধি যদি ধূমকেতু চলে, তাহলে ধূমকেতুর মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে। এবং কৌশিক গাঙ্গুলির একটা হিউজ ফ্যান বেস এবং দেব শুভশ্রী একটা হিউজ ফ্যান বেস, হিউজ অডিয়েন্স। ধূমকেতু কিন্তু পারতে পারে বা পারবে, হয়তো পারবে যে 30 কোটির একটা বক্স অফিস কালেকশনকে অ্যাচিভ করতে। তো এটা সময় কিন্তু কথা বলবে। এবং এটা দর্শকের চাহিদা কতটা, দর্শক কতটা দেখতে চাইছে ধূমকেতুকে, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। এখন ইয়াং অডিয়েন্স কিন্তু দেখে ফেলেছে, ম্যাক্সিমাম ইয়াং অডিয়েন্স কিন্তু কোথাও গিয়ে ধূমকেতু দেখে দেখে ফেলেছে। এবারে ম্যাক্সিমাম একটু এজেড অডিয়েন্স যারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ইনক্লুডিং গোটা ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু এবার ধূমকেতু দেখবে। তো আমি বলবো যে হ্যাঁ, ধূমকেতুর মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে যে ধূমকেতু 30 কোটির একটা বক্স অফিস কালেকশন করতে পারে। দেখা যাক দুর্গাপুজো অব্দি প্রপার ওয়েতে শো পায় কিনা ধূমকেতু। অবশ্যই পাবে। দেবদার প্রমোশনাল স্ট্র্যাটেজি ওয়ার্ড টুর কে শো নামিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ধূমকেতুকে শো দেওয়া হয়েছে। অবশ্যই একটা ভালো রকমের শো পেতে পারে এবং ধূমকেতু ভালো রকমের একটা 30 কোটির কাছাকাছি তো অবশ্যই যাওয়ার একটা পোটেনশিয়াল রয়েছে। তোমাদের ফিডব্যাক জানিও এই বিষয়টাকে নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।